আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 সালের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো তোমরা অনেক আগ্রহে বসে আছো যে তোমাদের প্রিয় চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে কখন তোমাদেরকে প্রশ্ন সাজেশন দেবে। তো তোমাদের জন্য অলরেডি আজকে একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। আমরা জানি তোমাদের পরীক্ষাতে টোটাল 70 মার্কের একটা পরীক্ষা হবে। তো আজকে বাংলা যে প্রশ্ন সাজেশনটি নিয়ে এসেছি, আমি আশাবাদী কোনো স্টুডেন্ট যদি এই প্রশ্নের আদলে যদি সে প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে, কোনো স্টুডেন্ট যদি এই প্রশ্নের আদলে বাসায় সে প্রিপারেশন নিতে পারে, আশা করতে পারি সে কিন্তু পরীক্ষায় 70% অর্থাৎ 70 থেকে 70 নাম্বার আনসার করতে পারবে। আর আপনারা যারা অভিভাবক আমাদের ভিডিওটা দেখতেছেন, আমি আপনাকে অবশ্যই বলবো আপনি অবশ্যই আপনার সন্তানকে এই প্রশ্নটা ভালো করে সলভ করাবেন, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই প্রশ্নে উল্লেখ করেছি। যে স্টুডেন্ট এই প্রশ্নের সব কিছু সলভ করতে পারবে, ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় 70 নাম্বার আনসার করতে পারবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা এখানে একদম উত্তর সহ প্রশ্ন আমরা নিয়ে এসেছি, প্রশ্ন এবং উত্তর সহ আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য আমরা এই কাজটা করেছি। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সকল সাবজেক্টের সকল পড়া পেতে এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন। দেখেন ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করুন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং একটি লাইক দিয়ে দিবেন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা যদি বাংলা প্রশ্নটার দিকে একটু তাকাই, দেখতে পাচ্ছেন যে এই পরীক্ষাতে কিন্তু টোটাল 2 ঘন্টা 30 মিনিট থাকবে এবং পূর্ণমান অর্থাৎ 70 নাম্বারে কিন্তু একটা পরীক্ষা হবে। তো ফার্স্ট আমরা 1 নং প্রশ্নের জন্য কবিতা থাকবে। তো এখানে আমরা একটা কবিতা দিয়েছি, দেখো যে লক্ষ্য করে, ছড়া ও ছড়াকারের নাম সহ কেমন বড়াই কবিতার প্রথম 8 লাইন লিখো। অর্থাৎ এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এবার পরীক্ষার জন্য। তো এখানে আমি আনসারটাও লিখে ফেলেছি আপনাদের সুবিধার্থে বা তোমাদের সুবিধার্থে, যারা তোমরা স্টুডেন্ট আছো তোমাদের সুবিধার্থে। কেমন বড়াই হাবিবুর রহমান, আমি উত্তরটা একদম বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। লোকটা শুধু করত বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। ঠিক আছে, উই ডিবিতে মারত ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঢুসি, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক ভাগ কি হাতি, আমি কি আর কারেও ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। অর্থাৎ আমরা যে 1 নং প্রশ্নে তোমাদের কবিতা থাকে, সেটা কেমন বড়াইটা আসার সব থেকে সম্ভাবনা বেশি। তো আমি বলবো এই কবিতাটা খুব ভালো করে শিখে নিবা। তো আমি ইতিমধ্যে আনসারটা বলছি। তো তারপরে দেখো 2 নং প্রশ্নে তোমাদের থাকবে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। অর্থাৎ তোমরা যদি 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু 5 দুগুণে 10 নাম্বার পাবে। এবং হচ্ছে আমরা কবিতা অংশ থেকে দেখেছি কি, যে কবিতার আনসার যদি করতে পারো সেখানে 5 নাম্বার পাবে। তো এখানে যদি আমরা দেখি যে ক নাম্বার এসেছে, দেখো যে প্রশ্ন, আমাদের এই বাংলাদেশ এত সুন্দর কেন। তো আমাদের বাংলাদেশ এত সুন্দর কেন, এখানে আনসারটা দেওয়া আছে উত্তর। আমাদের এই বাংলাদেশ এত সুন্দর তার উপরও প্রকৃতির জন্য, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত সহ ও দেশের, ঠিক আছে, চারদিকে সবুজের সমারোহ, গাছের গাছে বিভিন্ন রকমের ফুল ফল, এটার জন্য আমাদের দেশটা এত সুন্দর। তো খ নাম্বার এসেছে যে খ, লোকটা কিভাবে বড়াই করত। উত্তর, লোকটা শুধু বড়াই করে বলতো লড়াই লাগলে দেখে নিত। ঠিক আছে, উই টিভিতে জোর ঘুষি মারতো চোখ পাকিয়ে। ঠিক আছে, বুকের ছাতি ফুলিয়ে বলতো বাঘ বা হাতি এলেও সে ভয় পায় না, এমনকি সে লোহার কড়াইও ভাঙতে পারে। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্ন নাম্বার 3 মানে গ নাম্বার যেটা আছে, শুভেচ্ছা কি। উত্তর, শুভেচ্ছা হলো অন্যের মঙ্গল কামনা বা ভালো চাওয়ার কারো সুখ, শান্তি ও সফলতা কামনা করাকে শুভেচ্ছা বলা হয়। তারপরে দেখো 5 নাম্বার ঘ, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন। উত্তর হবে, ক্লান্তি দূর করতে কৃষক কণ্ঠে সুর নিয়ে খেলা করেন অর্থাৎ গান করেন। তারপরে দেখো প্রশ্ন উম নাম্বার, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। উত্তর হবে, ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। তারপরে দেখো 6 নাম্বার প্রশ্ন, চিলের বাসায় কে কে থাকতো। চিলের বাসায় কে কে থাকতো। উত্তর হবে, চিলের বাসায় বাবা চিল, মা চিল ও 3টি বাচ্চা থাকতো। তারপরে দেখো 6 নাম্বার, ফেব্রুয়ারি 21 তারিখ কি ঘটেছিল। উত্তরটা হবে, ফেব্রুয়ারি 21 তারিখ এই দেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। অর্থাৎ যে কোনো 5টি, কিন্তু এখানে দেখো অলরেডি ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ। তো এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। তো তুমি যে কোনো 5টি আনসার করবা পরীক্ষাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে একদম উত্তরগুলো বলে দিচ্ছি, অনেক স্টুডেন্ট উত্তরগুলো খুঁজে পাও না, তোমাদের জন্য আমাদের এই কিন্তু আয়োজন। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। 3 নাম্বার দেখো, যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লিখো। অর্থাৎ এখানে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলতেছে যে কোনো 3টি। তো একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু 5 নাম্বার করে পাবে, অর্থাৎ 3 5 15 নাম্বার আর কি। তো ক নাম্বার দেখো, বাচ্চা চিলদের সম্পর্কে কি জানো লেখো। উত্তর, বাচ্চা চিলদের ছিল খুব দুষ্টু, তার বাবা সবসময় মারামারি আর চেঁচামেচি করতো। ঠিক আছে,
তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। ওরা পেটুকও ছিল, খাওয়ার জন্য ওরা রাত দিন চিচি করত। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো, খাবার ফুরিয়ে গেলে মারামারি আর চেঁচামেচি শুরু করতো। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা, তোমরা যারা গল্পটা খুব ভালো করে পড়ছো আমি আশাবাদী তোমরা খুব ভালো করে এটা জানো। আচ্ছা, তারপর দেখো খ নাম্বার প্রশ্ন এসেছে, জন্মেছি এ দেশে কবিতায় কবির দেশপ্রেম ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে উত্তরটা দেওয়া আছে, এটা আর আমি বলছি না, তোমরা পড়ে নেবা, যেহেতু এটি রচনামূলক একটু বলতে আমার দেরি হবে, যে কারণে আমি আর বলতেছি না। তারপরে দেখো যে গ নাম্বার, দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে কিভাবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় থাকার মতো, এটাও খুব ভালো করে পড়ে নেবা, দেখো উত্তর নিচে দেওয়া আছে। তারপরে দেখো ঘ নাম্বার, বাংলাদেশের নদীর সৌন্দর্য ও নদীতে পাওয়া মাছ সম্পর্কে লিখো। অর্থাৎ এখানে যেগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো আমি বলতেছি না, এখানে বেশ কিছু আছে, এখানে ট্যাংরা, পুঁটি, রুই, এই নানান নানান মাছের নাম লেখা আছে, এটা তোমরা পড়ে নিবা। প্রশ্ন নাম্বার উমটা দেখো, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর বৈশিষ্ট্য লিখো। তো গ্রীষ্ম এবং বর্ষা ঋতুর বৈশিষ্ট্যটা খুব ভালো করে তোমরা শিখে নিবা, যে বৈশিষ্ট্যটা কি। গ্রীষ্ম ও বর্ষা ঋতু দুটি করে বৈশিষ্ট্য হলো, যে দুইটা বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিবা উত্তর। তারপরে দেখো যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। অর্থাৎ এখানে দেখো যে কোনো 5টি শব্দের অর্থ লেখার জন্য বলা হয়েছে। যেমন জন্মদিন, ঠিক আছে, জন্মদিন উত্তরটাই আমি বলে দিচ্ছি, উত্তর কিন্তু এখানে লেখা আছে, দেখো যে কোনো 5টি শব্দের অর্থ লিখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেওয়া আছে, তার মধ্যে 5টা আনসার করতে হবে। তো এখানে 5টায় আমি উত্তর দিয়ে দিয়েছি। জন্মদিন, জন্মগ্রহণের দিন বা তারিখ, মাঠ, ময়দান, প্রান্তর, ঠিক আছে, জলাশয়, জলের আধার, পুকুর, নদী, রস, ঠিক আছে, হ্রদ, সমুদ্র প্রভৃতি, গাংচিল, এগুলো তোমরা পড়ে নিবা, সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষাতে কিন্তু টোটাল 5টি এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী বা সঠিক উত্তর যেটাকে বলা হয় আর কি। তো 5 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্র লেখার জন্য এখানে বলা হচ্ছে যে কোন ঋতুতে নদী নালা পানিতে ভরে যায়। উত্তর হবে কিন্তু বর্ষা। দেখো আমরা কিন্তু সাইড দিয়ে খ দিয়ে বরাট করে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে দেখো 2 নাম্বারটা, লোকটা শুধু কি করতো। উত্তরটা কিন্তু হবে বড়াই করতো, খ নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার দেখো, শুভেচ্ছা কার্ড বানানোর জন্য কেমন কাগজ প্রয়োজন। উত্তর কিন্তু হবে মোটা। অর্থাৎ দেখবা যত প্রকার বিয়ার কার্ড আছে বা শুভেচ্ছা কার্ড আছে, জন্মদিন কার্ড আছে, এগুলো কিন্তু একটু মোটা থাকে, পাতলা থাকে না। তারপর দেখো 4 নাম্বার, জন্মদিনে এই দেশে কবিতাটির কবির নাম কি। উত্তর কিন্তু হবে সুফিয়া কামাল। যারা পড়ছো খুব ভালো করে জানো। 5 নাম্বার দেখো, 21শে কবিতা, কবিতায় কি, কবিতার কবি কে। উত্তরটা কিন্তু হবে আল মাহমুদ। তোমরা যারা 21শের কবিতাটা পড়ছো সবাই জানো, এটা লিখেছে হচ্ছে আল মাহমুদ। খুব সহজ সহজ, এগুলো পরীক্ষা থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, যে কোনো 5টি সমার্থক শব্দ লিখো। তো 5টি সমার্থক শব্দ এখানে অলরেডি 7টি দেওয়া আছে, তার মধ্যে 5টি আনসার করতে পারলেই হবে। তো আমি 7টির আনসার এখানে করে লিখেছি, যেমন দুপুর, মধ্যাহ্ন, ঠিক আছে, অল্প, ক, মিশদ, মধু, কথা, উক্তি, বাণী, গাছ, বৃক্ষ, ঠিক আছে, কথা, উক্তি, বাণী, গাছ, বৃক্ষ, পাখি, ঠিক আছে, বিহগ, ফুল, পুষ্প, কুসুম, এগুলো তোমরা শিখে নিবা। তারপর দেখো যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে লিখো। অর্থাৎ 5টি বাক্য এখানে দেওয়া আছে, বা যে কোনো বলা হয়েছে আর কি, তোমাদের পরীক্ষায় থাকবে এটা। তো 5টি বাক্য এক কথায় লিখতে পারলে কিন্তু তোমার হচ্ছে, যেমন 4 খণ্ডে বিভক্ত, বহু খণ্ডে খণ্ডিত, খণ্ড, বিখণ্ড, এটাকে কি বলে। উত্তর হবে চৌচির, ঠিক আছে, অতি মধুর বিষয়, চৌচির। তারপরে দেখো অতি মধুর বিষয় যা আছে, এটার উত্তর হবে সমুদুর। চুপি চুপি কথা বলার শব্দ, উত্তর হবে ফিস। কৃষিকাজ করেন যিনি, কৃষাণ। তারপর দেখো লম্বা দিকের মাপ, উত্তর হবে দৈর্ঘ্য। সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, উত্তর হবে প্রভাত ফেরি। সবকিছু ভাসিয়ে নিয়ে যায় এমন জলস্ফীতি, উত্তর হবে বন্যা। তারপরে দেখো 8 নং প্রশ্নে, নিচে যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো এইগুলো তোমরা করে নিবা, এগুলো আর আমি বলতেছি না। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত আছে, এগুলো এখানে উত্তর দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। তারপরে দেখো 9 নাম্বার, কবিতার মূল ভাব। কবিতার মূল ভাব এসেছে 9 নাম্বার, দেখে নিবা। তো আমরা তারপরে চলে যাচ্ছি। দেখো কবিতার মূল ভাব যেটা হচ্ছে, সেটা হচ্ছে জন্মদিন এই জন্মেছি এই দেশে কবিতাটির মূল ভাব লিখো। অর্থাৎ তোমাদের 9 নং প্রশ্নে থাকবে কবিতার মূল ভাব লেখা, যেটা আর কি। অর্থাৎ মূল ভাব কি, মূল ভাব শব্দের অর্থ হচ্ছে তুমি কবিতাটা পড়ে কি বুঝতে পারছো সেটা লিখতে পারলে কিন্তু হচ্ছে, খুবই সহজ একটা বিষয়, তুমি তোমার ভাষায় লিখবা। তারপরে দেখো নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখো। অর্থাৎ নিচের যে কোনো একটি বিষয়ে তুমি অনুচ্ছেদ লিখলে হচ্ছে। তো এখানে আছে 3টা তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করতে হবে। ক নাম্বার আছে আমাদের বিদ্যালয়, খ নাম্বার আছে আমার মা, গ নাম্বার আছে আমার বাংলাদেশের পাখি। অর্থাৎ আমি তোমাদেরকে বলবো অবশ্যই এখানে যে ক, খ, গ, এখানে 3টি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ, এই 3টা থেকে যে স্টুডেন্ট ভালো করে পড়বে, আমি আশাবাদী এই 3টা থেকে কিন্তু পরীক্ষায় সে আনসার করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু জন্মেছে এই দেশে কবিতাটির মূল ভাবটা দেওয়া আছে। দেখো এখানে যে উত্তর দিকে, জন্মেছে এই দেশে কবিতা জন্মভূমির প্রতি কবির
অকুণ্ঠ দেশপ্রেম ফুটে উঠেছে, এগুলো পড়ে নিবা। আর যে অনুচ্ছেদ আছে সেটা তোমরা বই থেকে পড়ে নিবা। আমাদের বিদ্যালয়, আমার মা, বাংলাদেশে পাখি, এগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি তোমরা যথেষ্ট। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর তোমাদের কিন্তু অলরেডি অনেক সাজেশন আমরা ইউটিউবে গতবার আপলোড করেছিলাম, এবারও ইনশাল্লাহ আপলোড করবো, তোমাদের ক্লাস নিব প্রতিদিন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।